শফিকুর রহমান রাজনীতিতে আনফিট হয়ে পড়েছেন। অনতিবিলম্বে জামাতের নেতৃত্বের পরিবর্তন হওয়া প্রয়োজন। তারা যদি অনেক বড় স্বপ্ন দেখে, হাসানাত এবং সার্জিস যে শেখ হাসিনার চেয়েও বেশি মার্ক পাবে শেখ মুজিব বন্দনায়, আজ বিপ্লব পরবর্তী তারাই মুজিব বন্দনায় ব্যস্ত। আর আমরা যে 14 বছর শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে চলেছি, বিপ্লব পরবর্তী আমাদের আর প্রয়োজন নাই শেখ হাসিনার মুজিবকে গালাগালি করতে, তারাই যথেষ্ট। এই চিটার আর বাটপাররা মন্ত্রণালয় ভাগ করে নিয়েছে, চেয়ার দখল করে নিয়েছে। বাংলাদেশ এক আন্তর্জাতিক চিটারের হাতে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা, সবচেয়ে বড় বাটপার উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন তাদেরকে নাকি বাংলাদেশের জনগণ 5 বছর দেখতে চায়। কিন্তু তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি ধর্ষণ ফিরাতে ব্যর্থ হয়েছেন, তিনি দুর্নীতিবাদ চাঁদাবাজদের রুখতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের এই সমাবেশ থেকে আমি অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করা হবে। আজকের মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনের ভাইদের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা এদেশের জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্ব দিয়েছি। আমরা জানি কারা দেশপ্রেমিক আর কারা আন্তর্জাতিক মানের চিটার, আমরা জানি। আমরা এদেশের জনগণ নির্বাচনের জন্য জীবন দিয়েছে। এদেশের মানুষ শেখ হাসিনা যে 5,000 লোককে হত্যা করেছে, গণহত্যা করেছে, সেই হত্যার বিচার করার জন্য, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা বিপ্লব করেছি। বিপ্লব পরবর্তী কি হয়েছে? এই চিটার আর বাটপাররা মন্ত্রণালয় ভাগ করে নিয়েছে, চেয়ার দখল করে নিয়েছে। কিন্তু স্পষ্ট বলতে চাই, আমরা বিপ্লব পরবর্তী ঘুমিয়েছিলাম, টায়ার্ড ছিলাম, রেস্ট নিয়েছি, আবার রাজপথে এসেছি। আপনাদেরকে সাবধান এবং সতর্ক করছি। জামাতের আমির তিনি বলেছেন যে জামাতি ইসলাম দলকে সুসংগঠিত করেছে, তারা রাষ্ট্রেরও নেতৃত্ব দিতে পারবে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান রাজনীতিতে আনফিট হয়ে পড়েছেন। অনতিবিলম্বে জামাতের নেতৃত্বের পরিবর্তন হওয়া প্রয়োজন। তারা যদি অনেক বড় স্বপ্ন দেখে, আজকের বাংলাদেশের যে দেশের জনগণ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চেয়েছিল বিপ্লব পরবর্তী, কিন্তু দুর্নীতি আরো 100 গুণ বেড়েছে। শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পরে আমরা দেশের জনগণের মুক্তি চেয়েছি, রাজনৈতিক মুক্তি চেয়েছি, রাজনৈতিক সহাবস্থান চেয়েছি, আমরা ভাতের অধিকার চেয়েছি, আমরা বাক স্বাধীনতার অধিকার চেয়েছি, আমরা এদেশের জনগণের বেঁচে থাকার অধিকার চেয়েছি। আমরা রাষ্ট্রের কাছে রাষ্ট্রের জনগণের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আর একটি কথা না বললেই নয়, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আজকের সংস্কার নাটক করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা স্থানীয় নির্বাচনে প্রতীক, দলীয় প্রতীক, সেটা নাকি আর থাকবে না। তাদের এই সংস্কার এখন করতে বলছে কে? এখন জাতীয় নির্বাচন হবে, তারপরে স্থানীয় নির্বাচন। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র করছে। তারা অর্থের বিনিময়ে, তারা ভোটের এবং সংসদের লোভে তারা এই দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। উই নো। হাসানাত এবং সার্জিস যে শেখ হাসিনার চেয়েও বেশি মার্ক পাবে শেখ মুজিব বন্দনায়, আজ বিপ্লব পরবর্তী তারাই মুজিব বন্দনায় ব্যস্ত। আর আমরা যে 14 বছর শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে চলেছি, বিপ্লব পরবর্তী আমাদের আর প্রয়োজন নাই শেখ হাসিনার মুজিবকে গালাগালি করতে, তারাই যথেষ্ট। আমি দেশের 18 কোটি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। দীর্ঘ 15 বছর আমরা ভোট দিতে পারিনি। আমাদের ভোটের অধিকার, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আমরা জুলাই আগস্ট বিপ্লবের মধ্য থেকে এই দেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম ছিল।
আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা গণহত্যা করেছে সেই গণহত্যার বিচার বাংলার মাটিতে আমরা বাস্তবায়ন করব। আগামী দিনে যে সরকার হবে এবং সেই সরকারকে জনগণকে নিশ্চয়তা দিতে হবে, আপনারা বিচার করবেন, ন্যায্য বিচার করবেন, ন্যায় বিচার করবেন। আপনারা মনে রাখবেন 1400 জনকে হত্যা করার কথা বলেছে জাতিসংঘ, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবকে 5000 লোক হত্যা করা হয়েছে।